জয় তারা, জয় জয় তারা। কর্কট লগ্ন, কর্কট রাশি, 2025-এর মে মাস কিরকম যেতে পারে? আপনাদের এই মুহূর্তে শনি ঢাইয়া কেটে গেছে, ওভারঅল কিছুটা বেটার, কিন্তু আপনাদের অষ্টম ভাবে রাহু আসছে 18ই মে। একটু সতর্ক থাকতে হবে। আইনি জটিলতা জীবনে আসতে পারে। পাইলসের রোগ নিয়ে যারা ভুগছেন তাদের কিন্তু অপারেশন যোগ হতে পারে, এটা কিন্তু একটু সতর্ক থাকতে হবে। মাথায় গরম। এই মুহূর্তে মঙ্গল আপনাদের রাশিতে বা লগ্নে যদি ধরি, তাতে মঙ্গল কিন্তু এখন বসে রয়েছে পুষ্যা নক্ষত্রে বসে রয়েছে। চোটাঘাত, রক্তপাত, অপারেশন যোগের কানেকশন পুরো হয়ে রয়েছে। একটু সাবধানে, গাড়ি ঘোড়া চালালে সাবধানে। কোনো রোগ যদি হয় সেটাকে কিন্তু একটু ট্রিটমেন্ট করাতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে। মাথা গরম হলে মুশকিল আছে, দাম্পত্য জায়গায় সমস্যা দিতে পারে। মঙ্গল একদম লগ্নে বা রাশিতে বসে রয়েছে, একটু মাথা ঠান্ডা রেখে চলতে হবে। এবার আসছি, আপনাদের বৃহস্পতি আসবে আপনাদের 15ই মে বা 16ই মে। বৃহস্পতি আপনার ঢুকে যাবে আপনাদের দ্বাদশ ভাবে। দ্বাদশ ভাবে যারা বিদেশে যেতে চাইছেন, এডুকেশন পারপাস হোক, চাকরি সূত্রে হোক, সেগুলো চান্স নিতে পারেন। দ্বাদশ থেকে দৃষ্টি দেবে আপনাদের বৃহস্পতি 1 2 3 4 5, মানে আপনাদের কর্কট লগ্ন বা রাশি সাপেক্ষে 4th হাউসে বৃহস্পতি দৃষ্টি পড়বে, 6th হাউসে পড়বে, অষ্টম ভাবে পড়বে। তাহলে আর হচ্ছে যে হ্যাঁ, চতুর্থ, ষষ্ঠ, অষ্টম। এডুকেশন সেক্টরে যাদের আছেন তারা কিন্তু, ছোট বাচ্চা যদি হয়, প্রাইমারি স্টেজে এডুকেশন সেক্টর, তাদের কিন্তু পাস করে যাবে এই কানেকশনে। বৃহস্পতি চতুর্থভাবে দৃষ্টি রাখা। নতুন বিয়ে হতে পারে, বাড়ি চেঞ্জ হতে পারে, নতুন গাড়ি আসতে পারে, কম্পিটিটিভ এক্সামগুলো আপনারা পাস করে যাবেন যারা আছে। এই কানেকশন আসছে তাদের। যাদের আরো ভালো হবে, যাদের বৃহস্পতি রাশি বা বার্থ চার্টে কিন্তু শুভ অবস্থায় আছে, মানে যেটা জড়িয়ে রাশি যে চক্র যেটা আছে, ওই রাশি চক্রে ধরুন আপনার বৃহস্পতি আপনার লগ্নে বসে আছে, কি আপনার বৃহস্পতি কর্কটেই বসে রয়েছে, বা বৃহস্পতি ধনুতে বসে আছে, কি মিনে বসে আছে, সক্ষেত্রী হলে আরো ভালো। এই বা ধনু রাশির ঘরে যদি বৃহস্পতি থাকে, সেটা আপনার শুভ। ধরুন আপনার পড়ে গেল যে যদি কর্কট হয়, আপনাদের 1 2 3 4 5 6 ষষ্ঠ ভাব পড়ে গেল। ষষ্ঠ ভাবে যদি থাকে, কম্পিটিটিভ এক্সামগুলো আরো সুবিধা হবে, কারণ বৃহস্পতির দৃষ্টি ওই সময় ওখানে থাকবে। আর আপনাদের কিন্তু গাড়ি ঘোড়া যারা চালাচ্ছেন তাদের বলবো একটু সাবধানে, শরীর নিয়ে সুস্থ থাকতে হলে আপনাকে একটু নিয়মিত প্রাণায়াম করতে হবে, জব করতে হবে, এগুলো করতে হবে। পিতার হেলথ নিয়ে একটু টেনশন দেবে আগামী 2.5 বছর। এটা একটু বাবার শরীর খারাপ হতে পারে, নার্ভের প্রবলেম, বিশেষ করে ইউরিনাল প্রবলেম। যাদের বাবারা ভুগছে, পিতা যারা আছে, তাদের কিন্তু নার্ভের বা ইউরিনাল প্রবলেমগুলো নিয়ে একটু সতর্ক থাকবেন। ভালো থাকবেন। আবারও আসবো আপনাদের সামনে। জয় মা তারা, জয় জয় তারা।